বললেন দেখেন নাই এই যে ওনার তো আমি খুঁজতেছি। এই তুমি যে আর খুঁজতাছো, তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতাছি? হ্যাঁ আপনি কথা কেন আপনি চুপ থাকেন। আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন, আমি তো এই মেয়েটা নিয়ে খুঁজতেছি। আপনি গেলে আমার কাছে মিথ্যা কথা বললেন যে না দেই নাই, তুমি নাম জানেন না, ঘোরার টিম খুঁজতেছো, হুদায় ভাবন নিলেন। অথচ আপনি আমার লাগে মিথ্যা কথা বললেই তো যা দেখছি মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই তুমি নাম জানো না, নাম জানো না, আমার জিগেলে আমি কি চিনা থইছি? আমি কার দেখবো না না দেখবো এটা তোমার কোন লাগবো? আই চল না পড়ি তোর নিয়ে হ্যাঁ, যাও। আস্তে আস্তে নিয়ে না নিয়ে এই যে বাবা ওটা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাঝে মাঝে প্রায় দেখি তুমি এখানে শুয়ে থাকো, তোমার লগে আশেপাশে কেউই নাই, কি মন খারাপ তোমার? না না মন খারাপ না, এমনি একটা কাজে আসি আর কি। কি কাজ? তোমার তো কোনো কাজ করতে দেখি না, আইসা দেখি তুমি মন মরা হইয়া শুয়ে থাকো, তোমার মনে কি খুবই কষ্ট? কষ্ট বলতে শুনেন, আসলে আমি আসি এই পার্কে একটা মেয়ের খোঁজে, মাঝে মাঝে আসি কিন্তু কোনো মেয়ে পাই না, সবাই সবার মতো ব্যস্ত। যাই হোক, যার জন্য এখানে মন খারাপ করে শুয়ে থাকি। একটা মেয়ের খোঁজে? মেয়েটার কি চিনো তুমি? হ্যাঁ চিনি। ও আচ্ছা ঠিক আছে, খুঁজতে থাকো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা দাদা শুনে 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 দাদা, আমি যে মেয়েটারে খুঁজতেছি, আপনি কি ওনার দেখছিলেন? কসো বাবা, এটা কিরম প্রশ্ন করলা? এই পার্কে অনেক মেয়েরাই তো আহে, কারণ তুমি কোন মেয়েরে খুঁজতেছো আর কোন মেয়ের কথা কইতেছো আমি নাম না বললে কেমনে বলবো? আচ্ছা নাম কি জানো? নাম তো জানি না, তবে দেখতে পরীর মতো সুন্দর। হায় রে, নাম না জানলে পরীর মতো তো অনেক মেয়েই সুন্দর, না নাম জানলে খুঁজে পাওয়া যাইবো? আচ্ছা তুমি খুঁজো, নাম জানে না ঘোড়ার ডিম খুঁজবা রাইছো তুমি। বুঝলাম না, চাচার ভালো বুঝে জিজ্ঞাসা করলাম, চাচার আগে চলে গেল আমার লোকে। যাক, কি আর করার, আমি কি জানি এবার দেখা যাবো না, এই জায়গাতে বসে আসলাম, আমি তো দেখলাম না। যাই দেখি, এদিকে যাই। এটাই তো, চলো ওদিকে যাই। বললাম কে যে বললা থেকে ঢিল মারলো। কিরে দূর পেরে কই যাইতেছস? আরে কে যেন বললা থেকে ঢিল মারছে, বললা আমাকে তারা করছে। চল 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 চল। বললা ফু চলা আছে বললা নিয়া, আর আমি আছি আমার দান্দা। একদিন খেলে এই পার্কে দেখছিলাম, কিন্তু আর কোনোদিন দেখলাম না। মেয়েটার নামও জানি না আমি, নাম জানলে নয় তাও জিজ্ঞাসা করা যায় যে এই মেয়েটারে দেখছেন নাকি, এই মেয়েটারে চিনেন নাকি? কি আর করবো, এই মেয়েটার খুঁজতে খুঁজতে না পাগল মো। যাক, কি আর করার, আর একটু খালি এদিক দিয়ে খুঁজে গা, পরে না পাইলে আসা ছাড়া দিব। কি আর করার, একটু ঘুরে দেখি গা। দেখলি ওরা শুধু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা ওই যে ওই দিনকার আপনাদের সাথে যে একটা আপনাদের বান্ধবী ছিল, উনি কোথায়? উনার আমি সারা দিন ধরে খুঁজতেছি,
অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। আরে আর বললেন না, কে জানে বলের চাকি ঢেলে মারছে, বল একদম ছড়ে গেছে আর ও দৌড় দিল। ও আর সে জায়গায় হ্যাঁ মিনিট দাঁড়া দাঁড়া, আপনি কার কথা বলছেন? আমরা তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন ফ্রেন্ডসদের নিয়ে আসি। আরে উনি চিনছে, আপনি চিনছেন না? আরে হ্যাঁ, আমরা তো সবসময় করি। আরে এই দুইটা ছেলের সাথে গিয়ে গেছে। হ্যাঁ কোনে গেছে? ওহো আমি দেখছি, এদিকে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আরে এই কিছুই তো বুঝতে পারলাম না ওনার কথায়। কি জানি পরে কি উনি খুঁজছেন কেমন, কি জানি কি দরকার। এই দেখ, ওনার কথা বুঝে আমাদের কোনো লাভ নেই। আমরা যেখানে যাইতেছিলাম সেখানে চল। চল। বাসটাম কিরে পরি, মা তুই এরকম ভাবে মুখ টুক থেকে কই ঘুরতাছো? কিসে? আসলে বাবা ওই যে ওই পাশে একটা বলার চেক আছে তো, এই জন্য ঢেল দিয়েছে, ছড়িয়ে গেছে দেখে আমরা সবাই মুখ ঢেকে আসলাম। হ্যাঁ মা, কোনখানে কামড় দেয় নাই তো তোরে? হ্যাঁ না আমি কি কামড় দেয়? টাকা ওরা কামড় দেয় না, আমার দিছে। হ্যাঁ এই যে জায়গায় দিছে আমার বন্ধুরে। আরে তোমার কামড় দিছে না, একটু চুনা লাগাও ঠিক হয়ে যাবো গা। মা তুই তোর শরীরে তো কোথাও কামড় দেয় নাই, দেখছো তো? আরে কাকা ও তো কইলো দেয় না, আমার দিছে একটু দেখে। আরে দেখমু কি, তুমি পোলা মানুষ, দোকান থেকে একটু চুনা ভরাই দা, কইমে যাবো। আচ্ছা কাকা, আচ্ছা আমরা কি আপনার বুলার মতো না? হ্যাঁ ওরে কামড় দিচ্ছে, আপনি তো মানে এরকম করতেছেন। আর আপনার মেয়েরে কামড় দেয় নাই, তাই আপনি কত করবার লইছেন। ওই যে কইলা পোলার মতো, পোলা তো না, মেয়েটা আমার মেয়েটারে আমি খুব আদর করি। চাচা আপনারা এই জায়গায়, আর ওইদিকে আমার আব্বু এসে আপনাদেরকে ডাকছে। ও ফামা চলো, শোন আমরা আইছি তোর কাকার বাসায় বেড়াইতে, 2 দিন থাকমু, জামুগা 2 দিনের মধ্যে তো 2 দিন হয়েই গেল গা, কালকে সকালে রওনা দেবো। চল চল বাড়ি যেতে দেবো। এই তো এই তো এই আপনার আমি দিনের পর দিন খুঁজতেছি। আচ্ছা আপনারা বললেন দেখেন নাই, এই যে ওনার তো আমি খুঁজতেছি। এই তুমি যে আরে খুঁজতাছো, তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতাছি? হ্যাঁ আপনি কথা কেন, আপনি চুপ থাকেন। আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন, আমি তো এই মেয়েটা নিয়ে খুঁজতেছি। আপনি গেলে আমার কাছে মিশা কথা বললেন যে না দেই নাই, তুমি নাম জানেন না, ঘোরার টিম খুঁজতেছো, হুদায় ভাবন নিলেন। অথচ আপনি আমার লাগে মিশা কথা কইলেই তো যা দেখছি, মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই তুমি নাম জানো না আমার জিগেলে আমি কি চিনা থইছি? আমি কার দেখমু না না দেখমু এটা তোমার কোন লাগবো? আই চল পরি তোর নিয়ে হ্যাঁ, যাও। আছে নিয়ে যাও নিয়ে আপনি কার নিয়ে যাওয়ার? এই বেটা বেতো, আমি কে মানে আমার মেয়েরে নিয়ে আমি যামু, তা তোর কোন লাগবো? চল যত সব। এই তখন তো দেখলি যে আমরা একসাথে যাইতেছি, তখন বলতে পারলি না। আরে বেটা আমি কি জানি যেটা ও, আর তোরা কেমন ওই নিয়ে ঘুরতেছস, আর আমি জানি না যে ও তখন লোক আছে। হ্যাঁ তোরা তো আমার বলতে পারতি যে বুঝছস তো যে মেয়েটার তুই খুঁজতেছস এটা আমার লোক ঘুরতেছে। তোরা কি আমরা আগে থেকে চিনি যে তোরা খবর দিমু, আর তুই বন্ধ করতেছস কি লিগে? তোর তো আমাকে তুমি দেখি নাই। এই তো এই তোর বাড়ি কোনে রে? হ্যাঁ তোর বাড়ি কোনে? ও তোর আমার বন্ধু না? বুঝতে পারছি, দেখ গা মিস্টেক হয়ে গেছে গা যত সব। কিন্তু ওই মেয়েটার তো আচ্ছা চল, ওই যে গেল করা। হ্যাঁ চল চল চল, পাগল নিয়ে মরছি। ওরাও জানে, ওই বেড়াও জানে, আমার কইলে কি হইতো? আমি প্রতিদিন ওই ওই কি উপরে কি টিফিন ছেড়ে দিছে ওটার নিচে শুয়ে থাকি। হ্যাঁ প্রতিদিন টাকা খরচ করে পার্কে ঢুকে নিয়ে শুয়ে থাকি ওই মেয়েটার দেখবার লিগা। এত কিছু জাগরে জিজ্ঞেস করছে, হ্যাঁ করে বলে হ্যাঁ একজনের মেয়া লাগে আর একজনের বন্ধু বান্ধব লাগে। হ্যাঁ কথা তাহলে হ্যাঁ আমি কি তাহলে আমি কি বেগে যদি বাপ হয় বন্ধু বান্ধব হয় তাহলে আমি কি? হ্যাঁ আমি কি পার্কে শুয়ে থাকার লোক? সত্য সব হ্যাঁ যাক গা পার্কে আসছি মেয়ের যেহেতু পাই গেছি গা, ওর বাপরেও পাই গেছি, খাবার একটা খাইতে সমস্যা নাই। যাই ওর বাপের যেন কুমু জানলে মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমার মেয়েটা আপনার মেয়েটা আমাকে ছেড়ে যান, আমি বিয়ে করুম, তারপরে যাওয়া পারবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আইছো কে তুমি? আবার আইছি, আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েটা আমার ছেড়ে যান। আই বেদব ছেলে, আমার মেয়ে কি আলু পটল না মিষ্টি যে আমার মেয়ের এনে থিয়া যামু? আমি এত কিছু জানি না, আপনার মেয়ের আপনি আমার কাছে দিবেন। কি কই না কই? ওর সাথে এমন করে না, ওর সঙ্গে আমাদের দুইজনের দেখা হয়েছিল। আমার মনে হয় কি ও মনে হয় তোমার মেয়ের সত্যি সত্যি অনেক ভালোবাসে। হ্যাঁ আমারও তাই মনে হয়। হ্যাঁ আপনি মেয়ের আপনি দিবেন, আমি তো এত জানি না, মেলা দিন ধরে আপনি মেয়ের করছি আমি, বলেন নাই আপনি মেয়ের আজকে আমি পাইছি, আমি আপনার মেয়ের নিয়ে যাবো। এই দেখো তোমার বাড়ি কোনে, তোমার বাপ মা কি, আমি কিছুই জানি না। এনে পাগলামি করো না, পাগলামি করো হলে বাড়িতে যাই করো, যাও।
দেখেন চাচা, পাগলামি করলে আমি আপনার মেয়ের জন্য করতেছি। আর তাছাড়া আপনি তো দেখছেন 2-3 দিন যাবত পার্কে এনে আমি শুয়ে আছি, আপনার মেয়ের জন্যই শুয়ে আসছিলাম। আমি আপনার হাত জোর করে করতেছি, প্রথমে আপনার পায়ে ধরি, তারপর আপনি রুম করেন না। আর দেখো, আমি তোমার লগে গন্ডগোল করতে চাইতাছি না, তুমি ভালো ভালো এনতে চলে যাও, আমার মেয়েরা তোমার কাছে দিব না, যাও। ও দিবেন না, ঠিক আছে, ভালো কথা যেহেতু কাজ নয়, এলে খারাপ কথাই কাজ লাগবো। এই মানে কি? আপনার মেয়ের আমি তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাবি? হ্যাঁ। এই দেখ তো, এই, এই চল। আরে তুই আমাকে সামনে আমাকে চাচা তুমি তুইলে নিয়ে যাবি আর আমাকে এক জায়গাতে বন্ধু করছে এই তুই কেন তোর বাড়ি কই হ্যাঁ আমি কই তাই না? শালার তুই আমাকে চাচা তো বন্ধে আর আমাকে সামনে তুইলে নিয়ে যাবি কেন না তোর সাহস তুই তো আমি বাঁচি না এই ছেলে, এই গুন্ডামি দেখাও, মাস্তানি দেখাও, হ্যাঁ? ওরা যদি ঠিক মতো ধরতো তাহলে পারতো না, বুঝছো? চাচা, ওরা আমার ঠিক মতো ধরছিল। আসলে আমি আপনার মেয়ের জন্য জীবন বাজি রাখতেও পারি। দেখেন চাচা আমার মনে হয় কি এই ছেলেটা হয়তো আপনার মেয়েকে অনেক ভালোবাসে আর তাছাড়া আপনিও তো আপনার মেয়েকে অনেক ভালোবাসেন আপনার তো উচিত আপনার মেয়েকে যে ভালোবাসে তার হাতে আপনার মেয়েকে তুলে দেওয়া হ্যাঁ চাচা রায়না কিন্তু ঠিক কথাই বলেছে আপনি যেমন পরীকে ভালোবাসেন উনিও কিন্তু পরীকে খুবই ভালোবাসে চাচা যেহেতু পরি আমার চাচা তো বোন ওকে আমি জিজ্ঞাসা করি পরি তুই কি ওনাকে ভালোবাসিস? আমার বাবা যেটা ভালো মনে করবো যেটা করবো তাতে আমি খুশি চাচা আপনি কি বলেন? এদিকে হবো, তুমি এরকম পাগলামি করলে আমি তো এভাবে পাগলের মতো সিদ্ধান্ত নিতে পারি না। যেহেতু তুমি আমার মেয়ের ভালোবাসো তাহলে এক কাজ করো, তুমি তোমার মা বাবার নিয়ে আমার বাড়িতে আইও। আমি আমার ভাইয়ের বাড়িতে আছি, আশিক বাবু চিনো, ওটা আমার ভাই। তোমার মা বাবার নিয়ে আইও, আমি রাজি আছি, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। সত্যি বলতেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবা মারে আপনার ভাইয়ের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চল পরি চল। বললেন দেখেন নাই, এই যে ওনার তো আমি খুঁজতেছি। এই তুমি যে আর খুঁজতেছো, তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতেছি? হ্যাঁ আপনি কথা কেন, আপনি চুপ থাকেন। আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন, আমি তো এই মেয়েটা নিয়ে খুঁজতেছি। আপনি গেলে আমার কাছে মিথ্যা কথা বললেন যে না দেই নাই, তুমি নাম জানেন না, ঘোরার টিম খুঁজতেছো, উদয় ভাবন নিলেন, অথচ আপনি আমার লাগে মিথ্যা কথা বললেই তুই তো যা দেখছি মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই তুমি নাম জানো না, নাম জানো না, আমার জিগেলে আমি কি চিনা থইছি? আমি কার দেখবো না না দেখবো এটা তোমার কোন লাগবো? আই চল না পরি, তোর নিয়ে হ্যাঁ, যাবো। আছে নিয়ে যাবেন নে। Ôi, ya, ôi, ya, ôi.
এই যে বাবা, ওটা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাঝে মাঝে প্রায় দেখি তুমি এখানে শুয়ে থাকো, তোমার লগে আশেপাশে কেউই নাই, কি মন খারাপ তোমার? না না, মন খারাপ না, এমনি একটা কাজে আসি আর কি। কি কাজ? তোমার তো কোনো কাজ করতে দেখি না, আইসা দেখি তুমি মন মরা হইয়া শুয়ে থাকো, তোমার মনে কি খুবই কষ্ট? কষ্ট বলতে শুনেন, আসলে আমি আসি এই পার্কে একটা মেয়ের খোঁজে, মাঝে মাঝে আসি কিন্তু কোনো মেয়ে পাই না, সবাই সবার মতো ব্যস্ত। যাই হোক, যার জন্য এখানে মন খারাপ করে শুয়ে থাকি। একটা মেয়ের খোঁজে? মেয়েটার কি চিনো তুমি? হ্যাঁ চিনি। ও আচ্ছা, ঠিক আছে, খুঁজতে থাকো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা দাদা শুনে শুনে শুনে, দাদা আমি যে মেয়েটারে খুঁজতেছি, আপনি কি ওনার দেখছিলেন? কসো বাবা, এটা কিরম প্রশ্ন করলা? এই পার্কে অনেক মেয়েরাই তো আহে, কারণ তুমি কোন মেয়েরে খুঁজতেছো আর কোন মেয়ের কথা কইতেছো আমি নাম না বললে কেমনে বলবো? আচ্ছা, নাম কি জানো? নাম তো জানি না, তবে দেখতে পরীর মতো সুন্দর। হায় রে, নাম না জানলে পরীর মতো তো অনেক মেয়েই সুন্দর, না নাম জানলে খুঁজে পাওয়া যাইবো? আচ্ছা তুমি খুঁজো, নাম জানে না, ঘোড়ার ডিম খুঁজবা রাইছো তুমি। বুঝলাম না, চাচার ভালো বুঝে জিজ্ঞাসা করলাম, চাচার আগে চলে গেল আমার লোকে। যাক, কি আর করার, আমি কি জানি এবার দেখা যাবো না, এই জায়গাতে বসে আসলাম, আমি তো দেখলাম না। যাই দেখি, এদিকে যাই। বললাম কি করবো রে? এইটাই তো, চলো ওদিকে যাই। ওদিকে বললাম ও যদি আমাকে করে কামড় দেয়, আমি এটা দিয়ে ওর মুখে ঢেকে ফেলি। কে যে বললা থেকে ঢিল মারলো। কিরে দূর পেরে কই যাইতেছস? আরে কে যেন বলা হয়েছে ঢিল মারছে, বললাম আমাকে তারা করছে। কথা বলার সময় না, তুই চল। চল 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 চল। বললা ফু সুলারলা আছে বললা নিয়া, আর আমি আছি আমার দান্দা। একদিন খেলে এই পার্কে দেখছিলাম, কিন্তু আর কোনোদিন দেখলাম না। মেয়েটার নামও জানি না আমি, নাম জানলে নয় তাও কাছে জিজ্ঞাসা করা যায় যে এই মেয়েটারে দেখছেন নাকি, এই মেয়েটারে চিনেন নাকি। কি আর করবো, এই মেয়েটার খুঁজতে খুঁজতে না পাগল মো। যাক, কি আর করার, আর একটু খালি এদিক দিয়ে খুঁজে গা, পরে না পাইলে আসা ছাড়া দিব। কি আর করার, একটু ঘুরে দেখি গা। দেখলি ওরা শুধু এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ওই যে ওই দিনকা আপনাদের সাথে যে একটা আপনাদের বান্ধবী ছিল, উনি কোথায়? উনার আমি সারা দিন ধরে খুঁজতেছি, অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। আরে আর বললেন না, কে জানি বলের চাকি ঢেলে মারছে, বল একদম ছড়া গেছে আর ও দৌড় দিল। ও আর সে জায়গায় হ্যাঁ মিনিট, দাঁড়া দাঁড়া, আপনি কার কথা বলছেন? আমরা তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন ফ্রেন্ডসদের নিয়ে আসি। আরে উনি চিনছে, আপনি চিনছেন না? আরে হ্যাঁ, আমরা তো সবসময় করি। আরে এই দুইটা ছেলের সাথে গিয়ে গেছে, হ্যাঁ কোনে গেছে? ওহো আমি দেখছি, এদিকে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আরে এই কিছুই তো বুঝতে পারলাম না ওনার কথায়, কি জানি পরে কি উনি খুঁজছেন কেমন, কি জানি কি দরকার। এই দেখ, ওনার কথা বুঝে আমাদের কোনো লাভ নেই, আমরা যেখানে যাইতেছিলাম সেখানে চল। চল। বাসলাম। কিরে পরি, মা তুই এরকম ভাবে মুখ টুক থেকে কই ঘুরতাছো? কিছে? আসলে বাবা, ওই যে ওই পাশে একটা বলার চেক আছে তো, এই জন্য ঢেল দিয়েছে, ছড়িয়ে গেছে দেখে আমরা সবাই মুখ ঢেকে আসলাম। হ্যাঁ মা, কোনখানে কামড় দেয় নাই তো তোরে? হ্যাঁ, না আমি কি কামড় দেয়? টাকা ওরা কামড় দেয় না, আমার দিছে। হ্যাঁ এই যে এই জায়গা। দিছে আমার বন্ধুরে। আরে তোমার কামড় দিছে, একটু চুনা লাগাও, ঠিক হয়ে যাবো গা। মা তুই, তোর শরীরে তো কোথাও কামড় দেয় নাই, দেখছো তো? আরে কাকা, ও তো কইলো দেয় না, আমার দিছে, একটু দেখেন। আরে দেখবো কি, তুমি পোলা মানুষ, দোকান থেকে একটু চুনা ভরাই দা, কইমে যাবো। আচ্ছা কাকা, আচ্ছা আমরা কি আপনার বুলার মতো না? হ্যাঁ, ওরে কামড় দিচ্ছে, আপনি দোকানে এরকম করতেছেন, আর আপনার মেয়েরে কামড় দেয় নাই, তাই আপনি কত করবার লইছেন। ওই যে কইলা পোলার মতো, পোলা তো না, মেয়েটা আমার মেয়েটারে আমি খুব আদর করি। চাচা, আপনারা এই জায়গায়, আর ওইদিকে আমার আব্বু এসে আপনাদেরকে ডাকছে। ও থামা, চলো ফোন, আমরা আইছি তোর কাকার বাসায় বেড়াইতে, 2 দিন থাকমু, জামুগা 2 দিনের মধ্যে তো 2 দিন হয়েই গেল গা, কালকে সকালে রওনা দেবো, চল।
চল বাড়ি যেতে দেবো। এই তো এই তো এই আপনার আমি দিনের পর দিন খুঁজতেছি। আচ্ছা আপনারা বললেন দেখেন নাই, এই যে ওনার তো আমি খুঁজতেছি। এই তুমি যে আর খুঁজতাছো, তুমি কি আমার কইছো যে আমি পরীরে খুঁজতাছি? হ্যাঁ আপনি কথা কেন, আপনি চুপ থাকেন। আপনি যে এই মেয়েটা নিয়ে ঘুরতেছেন, আমি তো এই মেয়েটা নিয়ে খুঁজতেছি। আপনি গেলে আমার কাছে মিশা কথা বললেন যে না দেই নাই, তুমি নাম জানেন না, ঘোরার টিম খুঁজতেছো, উদয় ভাবন নিলেন। অথচ আপনি আমার লাগে মিশা কথা বললেই তো যা দেখছি মিথ্যা কথা বলার কি দরকার আছে? এই তুমি নাম জানো না আমার জিগেলে আমি কি চিনা থইছি? আমি কার দেখমু না না দেখমু এটা তোমার কোন লাগবো? এই চল না পড়ি তোর নিয়ে আস্তে যাও। আস্তে নিয়ে যাও নিয়ে আপনি কেন আর নিয়ে যাওয়ার? এই বেটা বেদব, আমি কে মানে আমার মেয়েরে নিয়ে আমি যামু, তা তোর কোন লাগবো? চল যত সব। এই তখন তো দেখলি যে আমরা একসাথে যাইতেছি, তখন বলতে পারলি না? আরে বেটা আমি কি জানি যেটা ও, আর তোরা কেমন ওই নিয়ে ঘুরতেছস আর আমি জানি না যে ও তখন লোক আছে? হ্যাঁ তোরা তো আমার বলতে পারতি যে বুঝছস তো যে মেয়েটার তুই খুঁজতেছস এটা আমার লোক ঘুরতেছে। তোরা কি আমরা আগে থেকে চিনি যে তোরা খবর দিমু আর তুই বন্ধ করে দিছস কিল লিগে? তোর তো আমি তুমি দেখি নাই। এই তো এই তোর বাড়ি কোনে রে? হ্যাঁ তোর বাড়ি কোনে? ও তোর আমার বন্ধু না? বুঝতে পারছি, দেখ গা মিস্টেক হয়ে গেছে গা যত সব। কিন্তু ওই মেয়েটার তো আচ্ছা চল ওই যে গেল করা। চল চল চল, পাগল নিয়ে মুছি। ওরাও জানে ওই বেড়াও জানে, আমার কইলে কি হইতো? আমি প্রতিদিন ওই ওই কি উপরে কি টিফিন দিছে ওটা নিচে শুয়ে থাকি। হ্যাঁ প্রতিদিন টাকা খরচ করে পার্কে ঢুকে নিয়ে শুয়ে থাকি ওই মেয়েটার দেখবার লিগা। এত কিছু জায়গায় জিজ্ঞেস করছে, হ্যাঁ করে বলে হ্যাঁ একজনের মেয়া লাগে আর একজনের বন্ধু বান্ধব লাগে। হ্যাঁ কথা তাহলে হ্যাঁ আমি কি তাহলে আমি কি বেগে যদি বাপ হয় বন্ধু বান্ধব হয় তাহলে আমি কি? হ্যাঁ আমি কি পার্কে শুয়ে থাকার লোক? সত্য সব হ্যাঁ দেখ গা পার্কে আসছি মেয়ের যেহেতু পাই গেছি গা, ওর বাপরেও পাই গেছি, আবার একটা খাইতে সমস্যা নাই যাই ওর বাপের যেন কুমু যে আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েটা আমাকে ছেড়ে যান, আমি বিয়ে করুম, তারপরে যাওয়া পারবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আইছো কে তুমি? আবার আইছি আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আপনার মেয়েটা আমার ছেড়ে যান। আই বেদব ছেলে, আমার মেয়ে কি আলু পটল না মিষ্টি যে আমার মেয়ের এনে থিয়া যামু? আমি এত কিছু জানি না, আপনার মেয়ের আপনি আমার কাছে দিবেন। কি কই না কই? ওর সাথে এমন করো না, ওর সঙ্গে আমাদের দুইজনের দেখা হয়েছিল। আমার মনে হয় কি ও মনে হয় তোমার মেয়ের সত্যি সত্যি অনেক ভালোবাসে। হ্যাঁ আমারও তাই বলো। হ্যাঁ আপনার মেয়ের আপনি দিবেন, আমি তো এত জানি না, মেলা দিন ধরে আপনার মেয়ের করছি আমি, বলেন নাই আপনার মেয়ের আজকে আমি পাইছি, আমি আপনার মেয়ের নিয়ে যাবো। এই দেখো তোমার বাড়ি কোনে, তোমার বাপ মা কি, আমি কিছুই জানি না। এনে পাগলামি করো না, পাগলামি করো হলে বাড়িতে যাই করো, যাও। দেখেন চাচা পাগলামি করলে আমি আপনার মেয়ের জন্য করতেছি। আর তাছাড়া আপনি তো দেখছেন 2-3 দিন যাবত পার্কে এনে আমি শুয়ে আছি, আপনার মেয়ের জন্যই শুয়ে আসছিলাম। আমি আপনার হাত জোর করে করতেছি, প্রথমে আপনার পায়ে ধরি, তারপর আপনি রুম করেন না। আর দেখো আমি তোমার লগে গন্ডগোল করতে চাইতাছি না, তুমি ভালো ভালো এনতে চলে যাও, আমার মেয়েরা তোমার কাছে দিমু না, যাও। ও দিবেন না? ঠিক আছে, ভালো কথা যেহেতু কাজ নয় এলে খারাপ কথাই কাজ লাগবো। এই মানে কি? আপনি মেয়ের আমি তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যাবি? হ্যাঁ। এই দেখ তো, এই, এই চল। আরে তুই আমাকে সামনে আমাকে চাষে তুমি তুলে নিয়ে যাবি আর আমাকে এক জায়গাতে বন্ধু গছে এই তুই কেন তোর বাড়ি কই? হ্যাঁ আমি কই তাই না? শালার তুই আমাকে চাষে তো বন্ধে আমাকে সামনে তুলে নিয়ে যাবি কেন? তোর সাহস দিন তো আমি বাঁচি না।
এই ছেলে, এই গুন্ডামি দেখাও, মাস্তানি দেখাও। হ্যাঁ, ওরা যদি ঠিক মতো ধরতো তাহলে পারতো না, বুঝছো? চাচা ওরা আমার ঠিক মতো ধরছিল। আসলে আমি আপনার মেয়ের জন্য জীবন বাজি রাখতেও পারি। দেখেন চাচা, আমার মনে হয় কি এই ছেলেটা হয়তো আপনার মেয়েকে অনেক ভালোবাসে, আর তাছাড়া আপনিও তো আপনার মেয়েকে অনেক ভালোবাসেন। আপনার তো উচিত আপনার মেয়েকে যে ভালোবাসে তার হাতে আপনার মেয়েকে তুলে দেওয়া। হ্যাঁ চাচা, রায়না কিন্তু ঠিক কথাই বলেছে। আপনি যেমন পরীকে ভালোবাসেন, উনিও কিন্তু পরীকে খুবই ভালোবাসে। চাচা, যেহেতু পরি আমার চাচাতো বোন, ওকে আমি জিজ্ঞাসা করি, পরি তুই কি ওনাকে ভালোবাসিস? আমার বাবা যেটা ভালো মনে করবো যেটা করবো তাতে আমি খুশি। চাচা আপনি কি বলেন? এদিকে হবো। তুমি এরকম পাগলামি করলে আমি তো এভাবে পাগলের মতো সিদ্ধান্ত নিতে পারি না। যেহেতু তুমি আমার মেয়ের ভালোবাসো, তাহলে এক কাজ করো, তুমি তোমার মা বাবার নিয়ে আমার বাড়িতে আইও। আমি আমার ভাইয়ের বাড়িতে আছি, আশিক বাবু চিনো, ওটা আমার ভাই। তোমার মা বাবার নিয়ে আইও, আমি রাজি আছি। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। সত্যি বলতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবা মারে আপনার ভাইয়ের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা চল, পরি চল। হে হে